बहुत बड़ो एक मुअज़्ज़ज़ देवबंदी आलिम साहब ডিসির কাছে গেলা গিয়া স্মারকলিপি দিলা যে ফজলুরের দেশ থেকে বার করতে বার করে দিতে হইব, গেট আউট হয়ে বার হয়ে দিয়েছে। আইয়ুব খানের পিরিয়ড মার্শাল ল। পরের দিন হজরত সাহেব কেবলা ওয়ালিদ বাচ্চারা ওর কাছে আইছে। এটা ইতিহাস তো আনারও জানা দরকার। হজরত সাহেব কেবলা ফেলা খুব কুদাকুদি করছেন, বলে তোমার তো দেখে খুঁজছিল যেটাই খালকে আমি যাইব। পরের দিন তাই সবরে লইয়া গেছেন, কথাবার্তা আরম্ভ হয়েছে। ডিসি তো আগত মাসেই কথা হয়। হজরত সাহেব কেবলা ওয়ালিদ বাচ্চারা কইছিলা যে আগামীকাল আপনারা মিলিটারি লিয়া লাম্বা আর আমরা ইমানদার হল লিয়া লাম্বো, মাঠও ফয়সলা হইব। ডোক ডাক করবেন না, পর্দা ডাস্টবিনের সাথে তুলনা দেওয়া হয়েছে। খোকা নাউজুবিল্লাহ বিজালি। যারা এই কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত, এদেরকে চিহ্নিত করা উচিত। মুসলমান নামে নাস্তিক মুরতাদ যারা, তাদেরকেও চিহ্নিত করা উচিত। আপনারা হযরত সাহেব কিবলা ওয়ালিদ মাহতারামর সম্পর্কে অনেক সময় জানতে চাই। উলামায়ে কেরামি ওই তো সম্প্রতি কিছু ঘটনা জানো বইল দেখালো। আজকে দেখছি 20,000 না কত হাজারও সংখ্যা গ্যাস মানুষ মারা গেছে। আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন, যে বিপদ আইছে ওটার লাগিও দোয়া করো, আর যে বিপদ আগে দিয়ে আইব ওইটার লাগিও দোয়া করো, বাঁচিবার লাগে। তা আমরা কয়েকবার দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাল্লি দেখবার আয়না এর লাগি শান রিসালাতুর বয়ান সম্পর্কে শেখ সাদি হিসাবে আপনারে সংক্ষিপ্তে কইলিছেন, লা ইউমকিনুস সালাউ কামা কানা হাক্কু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হাজিরিনে কেরাম সাবিনে যাও, এই জলক অলিয়কলর চেহারার মাঝেও আল্লাহর হাবিবর মাধ্যমে যোগ্যতা অনুযায়ী আল্লাহর অলিয়কলর চেহারার মাঝে থাকে। আমি অনেক বুড়া মানুষ দেখছি, আমার বাবার মুরিদ হইলেও খাদ দিয়ে বাড়ছে। এই চেহারা তার চকুর সামনে আইলে তার দিল ফালি হয়েছে। সেই চেহারা বলতে পারে না। এটার মাঝে একটা জলক আছে, সেই জলক রসুল পাকের মাধ্যমে আস্তে আস্তে জলক আইছে। শাহজালাল মুজরদেবনী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লে দেখা যায়, শাহজালাল সাহেব সিলটি ভাষা জানত না। কাফির সামনে আইছে, চেহারা আলোয়ার বায়স আইছে, ফড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চেহারার ঝলক দেখিয়া শাহজালাল মুজরদেবনী, আমি তো কই শাহজালাল মুজরদেবনী রহমতুল্লাহ আলাইহি তাই নবী নয়, উনি কিন্তু মুসা আলাইহিস সালামের লোকে এই বিষয়ে তাদের তুলনা দেওয়া যায়, মানে একটা সামঞ্জস্যতা। মুসা আলাইহিস সালামে ফেরাউনে পরাজিত হল্লা, তার কওমে লইয়া ভালো হইয়া গেলা। আর গৌড়র রাজা যে আছিল সেও একটা ছোটখাটো ফেরাউন আছিল, কারণ হে জাদু জানত। দিল্লির বাদশাহ হলে বহুতবার সৈন্যবাহিনী বানাইছিল, একটু কড়া দিও। জাদু মন্ত্র করিয়া দিল্লির বাদশাহ দিল্লির থেকে সৈন্য আইসনে বিদায় করছে। কিন্তু শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি তো শিবাজলাল জাদু কুরুয়ায় গেছে। আল্লাহর নবী মদিনায় তো ইবাদ গেছে, আর যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিল কালা যাহুকা। আমার ছোট ভাই মৌলানা হুসামউদ্দিন আঞ্জুমানে আহলে ইসলামের সভাপতি, তাই একটা মিটিং করছিল সিলেট হলো। চিটাগাং থেকে বড় বড় স্কলার ওখানে আইসেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে আইসেন, কুষ্টিয়া থেকে আইসেন। প্রত্যেকটা আলিমে কথা কইতে বোঝা যায় যে ভিতরে একটা আগুন। কথা খোয়ার জায়গা তালাশ করি হয়ে যায় না। কইতে কইতে এরা কইলা যে আপনারা যদি ইনশাল্লাহ আগুয়ান, তে আমরা এই নাস্তিক মুরতাদগুলোর পাঞ্জা থেকে বার হয়ে যেতাম। আমার ভাই ওয়াদা করছেন, লম্বা পরওয়ানার মাঝে আছে যে দাবি পেশ করছে, সেটা স্মারক
এখানে অক্ষরে অক্ষরে যে কোন বইয়ের মধ্যে কোন কুফরি কালাম ঢুকানো হয়েছে। আমি একগুলোর অভ্যাস আছে যে বড় করে একটা গাইল দিলেও প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ দিই, তিনি খুব শান্তিতে এটা শুনছেন এবং কইছেন আপনার এটা এটা বিবেচনা করা আমার, এটা দেখা আমার। দেখুন না আপনার যে নাহিদ সাহেব আপনার সিলেটের মন্ত্রী, শিক্ষামন্ত্রী আছে, আমার ছোটো ভাই যোগাযোগ করছেন, বলে আপনি এত শ্রদ্ধা দেখায়, খালকাত গেলা জিগিরও শরী কইলা, আপনি কইলা যে ইলা শান্তি আর পাইছি না কোনো ভাবে, এইসব করতেছে আপনি কই, তাইলে অন্তত কথাটা তো কইছেন যে এর কারণেও আমার শিক্ষা মন্ত্রণালয় থেকে হলাই দেওয়া হয়েছে, কথাটা তো আপনার কইছেন। একগুলো অভ্যাস আছে যে বড় বড় ভাত গালি দেওয়া, আমরা হইল ইসলাহ করা। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি গৌড় রাজা মুসলমান হইতো নাই, তলোয়ার দিয়া করলাম লইতে হলো, কইছেন যা তোর তকদিরও নাই। ই হজরত সাহেব কেবলা ওয়ালিদ বাচ্চানবে লেকশন দিয়ে এই গৌড় রাজা কিভাবে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে আইছিল, এই ঘটনাটা তাই লেকশন যে तंबूर में चुपे हुए जब राजा गौर गोविंद आड़ में बतला दिया सुल्तान सिलेट शाहजलाल। ये लुकाइया तंबूर बीच आइसे आइसे खुश बारही आए বা করে দিলে এইসব দেখছেন তকদিরও নাই, মুসলমান নাই, যা ভাড়া দি যা। যাই হোক, এই দাবি পেশ করছেন, এর বাদে খচুয়াতন কথাবার্তা হয়েছে। আপনার শিক্ষামন্ত্রী বর্তমান তাহলে কইছেন কোনো ভুল নাই, এরপরে কইছেন সংশোধন করা হইব, এরপরে মাঝখানে কইলিছেন যে এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। সব হওয়ার বাদে সশ্রদ্ধা দেওয়া লাগছে, নিরা লাগছে না। যদি এইসব কুফরি हाज़रीन कराम साबिन एज़ाम हजरत हाज़रीन कराम, যে আমরা কিন্তু এনারে বিশ্বাস করিয়া বই লইত না, আমরা ঠিক আপনার উদ্দেশ্যকে বুঝতে হইব। আর দুঃখাবাজ গত বৎসর পর্যন্ত মাদ্রাসার সিলেবাস প্রণয়ন বিজ্ঞ উলামায়ে কেরামরে নেওয়া হয়েছে, স্কলার নেওয়া হয়েছে, কোনো মানুষের লাভ নাই। দারুল উলুমের প্রিন্সিপাল সাহেব বিচারায় চকুর বাড়ি ফেলাইছে। মুত্তাকি মানুষ যে দুঃখে আলিম অখলর যে আমরা এই বইটা আপনার ছাত্রর সামনে কীভাবে দিতাম। যাই হোক, আজকে একজনে দেখাইছি একটা অর্ডার হয়েছে একটা বই বের করবার লাগি, কিন্তু আমরা জানাই দিতাম চাই যে আমরা এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা আমরা ধর্মনৈতিক ইস্যু। আমরা ধর্মের উপর যদি এভাবে হাত দেওয়া হয়, একসাথে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা শুধু কলেজ ইউনিভার্সিটি, বরং যার মধ্যে সরিষা পরিবার ইমান আছে, কোটি কোটি মানুষ একসাথে রাস্তায় নামবে ইনশাল্লাহ। হাজিরিন কেরাম সাবিন এজাম, আমাদের ছেলেরা বলে থাকে সাহেব কেলা ময়দানেতে বীর, এটা আজকের ব্যাপার নয়, ব্রিটিশের পিরিয়ড থেকে, পাকিস্তান পিরিয়ডের ঘটনা। ডক্টর ফজলু যে সময় ইসলামের বিরুদ্ধে বই লিখল, এই সময়ে বহুত বড় এক মুআজ্জাজ দেওবন্দি আলিম সাহেব ডিসির কাছে গেলা, গিয়া স্মারকলিপি দিলা যে ফজলুরের দেশ থেকে বার করতে হইব, বার করে দিতে হইব, গেট আউট হয়ে বার হয়ে দিয়েছে। আইয়ুব খানের পিরিয়ড, মার্শাল ল। পরের দিন হজরত সাহেবকে বলা ওয়ালিদ বাচ্চারা ওর কাছে আইছে, ইতে ইতিহাস তো আরও জালাদুল খান। হজরত সাহেবকে বলা ফয়লা খুব কুদাকুদি করছেন, বলে তোমার তো দেখে খুঁজছিল যেটাই খালকে আমি যাইব। পরের দিন তাই সবরে লইয়া গেছেন, কথাবার্তা আরম্ভ হয়েছে। ডিসি তো আগত বাসায় কথা হয়,
হযরত সাহেব কিবলা ওয়ালিদ ভাই তরফে কইছিলা যে আগামী খাইল আপনারা মিলিটারি লিয়া লাম্বা আর আমরা ইমানদার হল লিয়া লাম্বো মাঠও ফয়সলা হইব। আপনারা স্মরণ আছে পাকিস্তান পিরিয়ডের সিলেটের মন্ত্রী আসলাম দেওয়াল বাসিদ সাহেব, সে টেলিফোন করছেন ডিসি সাহেবে বাসিদ সাহেবের কাছে, বলে এমন একজন মানুষ হয়েছে হুমকি দিয়ে কালকে মাঠলা হয়ে যাব। বাসিদ সাহেবে কইলা যে ও ব্যক্তি কালকে এই মাঠল লাভে যাবা, তুমি সান্ত্বনা দেও যে সামান্য দিনের ভিতরে দেশ থেকে আমরা বিতাড়িত করে দিই। সুতরাং আমরা এটা স্মরণ রাখা উচিত হযরত সাহেব কেবলার, এর কারণেই যে মানুষের ভিতরে এত মহব্বত, কারণ সময়ে সময়ে এমন ত্যাগের ইতিহাস আল্লাহ তার বন্দারে দিয়ে করাইছে, কামিয়াব করছে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করিয়া। যাই হোক, আমরা আজকের যে সুন্নি সম্মেলন, এটা সুন্নি সম্মেলন এই কথাটা কোনো সুন্নি কথাটা আমরা আবিষ্কার নাই, এটা সমস্ত দুনিয়ার হকপন্থী হইলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, হানফি শাফি মালিকি আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, যারা লা মাযহাবী তারা খারিজি। এটা প্রমাণ করবার লাগে দেওবন্দি করালার এক বড় স্কলার ইজাহারুল ইসলাম সাহেব কিনা তাই বহুত লেখালেখি করলা যে এরা খারিজি। ধন্যবাদ। যে এরা খারিজি, এর কারণে আমরা এই সুন্নি সম্মেলন যেটা, যে সুন্নি হইতে আমরা সামান্য কিছু জিনিসের মাঝে সীমিত হল হইতো নাই, আমরা আকিদা, এর মাঝে মেরাজুল নবী ইসলাম একটা আকিদার মশলা। আর যে মেরাজুল নবী ইসলাম আমরা অনেক সময় হই নূরে মোহাম্মদী রে, যে সর্বপ্রথম সৃষ্টিটা আমরা হই না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার মুশকিলাতুল কোরআন বিস্তারিত আলোচনা করছেন, যে নূরে মোহাম্মদী ফয়জুল বারীর মাঝে আলোচনা করছেন। এই নূর যে কত শক্তিশালী নূর, তার প্রমাণ আল্লাহ দেওয়াইছেন। এটা টায়ার ফাটিছে কথা বুঝছেন, যে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আমিনে হই, আমি যদি আর এক কসম পরিবার অগ্রসর হই, আল্লাহর নূরের তো জ্বলিয়ে আমি জ্বলিয়া সারখার হয়েছি। রসুল পাক ইসলাম সেই নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, আমরা মনে করি যারা দেওবন্দি করালাল উলামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কিতাবগুলো পড়া উচিত। এখানেও যে কেনে কইরাম যে ইখতিলাফ করবার সময় না এখন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনারা রসুল পাকর শানো বেয়াদবি করুন, এই বেয়াদবিরে কেন্দ্র করিয়া আল্লাহ আহলে হাদিস সালাফি হলে রসুল পাকর শানো বেয়াদবি করিয়া কয়েকদিন পরে পরে একটা করে, সাহাবায়ে কেরামর শানো বেয়াদবি করে, আউলিয়ায়ে কেরামর শানো বেয়াদবি করে। আমরা আউলিয়ায়ে কেরামর অনুসারী, আর বিশেষ করে আমরা এই সিলেটের জমির দৈন্য শাহজালাল মুজাররদ এবনী রহমতুল্লাহ আলাইহি জমিরত সীমাচ্ছ। সুতরাং আমরা শাহজালাল সাবর শুকরিয়া আদায় করি যে আল্লাহর রহমত এই জমিন আইসন। আমরার ঐতিহ্য, আমরার ইতিহাস লেখলে শাহজালাল সাহেব থেকে লিখতে হইব। সুতরাং বুতপরস্তির আর কোনো গুরুত্ব থাকতো নয়। বুতপরস্তি জিস জমি কি শেওয়াই আহলে জমি, তৌহিদ সে চমকা দিয়া সুলতান সিলেট শাহজালাল। আমি বিজ্ঞ উলামায়ে কেরামরি কইরাম আপনারা আনোয়ারুল বারী কিতাবুস সালাত 100 পৃষ্ঠা মেরাজুল নবী সম্পর্কে আলোচনা আছে, আপনারা পড়বা। যারা মসজিদের ইমাম হল বয়ান করতে, আপনারা নসুদ্দিন থেকে কিছু পাইবা। আর ইদ্রিস কান্দালভী সাহর আপনার সিরতুল মুস্তাফা পড়লে আপনারা তশফি বক্স আলোচনা পাইবা। হযরত সাহেব কিবলার মুনতাখাব সিয়র বহুত আছে সিরতুল কিতাব। সিরতুল নবীর কিতাবের মাঝে অনেক কিতাব ও মেরাজুল নবীরে বাদ দেওয়া হয়েছে, শক্কে সদর রে সারহে সদর হওয়া হয়েছে। রসুল পাকের মর্যাদার সাথে যে জিনিসের সম্পর্ক
তারা সেটা বাদ দিয়ে দিছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই মর্যাদার আলোচনা এখানে হইব ইনশাল্লাহ। বিজ্ঞ ওলামায়ে কেরাম আইছেন, আমি আপনার দোয়া চাই। আমি অনেক অসুস্থ আসলাম, এরপরেও সামান্য কিছু হইলাম, আল্লাহ কবুল করতো। আমরার আল জীবনে আল ইসলাম সভাপতি হযরত সাহাবুদ্দিন সাহেবের যে মেহনত করছেন, সেই মেহনতের ফসল আমরা কিছু কিছু পাইতেছি, আমরা পরিপূর্ণভাবে পাইতাম চাই। আমরা এই মাহফিলের পক্ষ থেকে আমরা দাবি করি সরকারের কাছে যে আমরা এই কচি বাচ্চাগুলোরে মূর্তি চিনালির চেষ্টা করবা না। যারা হিন্দু তাদেরকে শিক্ষা দেন, আমাদের কোনো এতরাজ নাই, কিন্তু মুসলমানের বাচ্চাদেরকে শিখানোর চেষ্টা করবেন না। পর্দা নিয়ে ডোকডাক করবেন না। পর্দা ডাস্টবিনের সাথে তুলনা দেওয়া হয়েছে। খোকা নাউজুবিল্লাহ বিজালিক। যারা এই কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত, এদেরকে চিহ্নিত করা উচিত। মুসলমান নামে নাস্তিক মুরতাদ যারা, তাদেরকেও চিহ্নিত করা উচিত। বইল দেখালো আজকে দেখছি 20,000 না কত হাজারের সংখ্যা গিয়েছে, মানুষ মারা গেছে। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন, যে বিপদ আইছে ওটার লাগিয়ে দোয়া করো, আর যে বিপদ আগে দিয়ে আইব ওইটার লাগিয়ে দোয়া করো, বাঁচিবার লাগে। তো আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি